হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকে আলোচনা হবে, তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো, কল্যাণ ইউনিভার্সিটির জি পেপারের সাজেশান। তো সাজেশান শুরু করার আগে প্রথমেই বলি, তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, সাজেশানের ভিডিও দেখবার জন্য তোমরা ফার্স্ট টাইম ভিজিট করছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী সেমিস্টারের জন্য এই চ্যানেলটি তোমার জন্য হেল্পফুল হবে। অর্থাৎ তুমি যদি থার্ড সেমে পড়ো, ফোর্থ সেমে তোমার যে পেপার রয়েছে তার সমস্ত ক্লাস, সাজেশান এবং সিলেবাস ডিসকাশন ও বুক লিস্টের ভিডিও এই চ্যানেল থেকে পাবে, এবং বিভিন্ন প্রবলেম, সোশিওলজি রিলেটেড যে কোনো প্রবলেমের সলিউশন তুমি এই চ্যানেল থেকে পাবে, এবং ব্যক্তিগত কোনো সমস্যা হলে, কোনো টপিক রিলেটেড সমস্যা, সেগুলোও তোমরা ফোন নম্বর বা ফোন নম্বরে কল করতে পারো রাত 9টার পর, এবং এনি টাইম তোমরা তোমাদের প্রবলেমটা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা, যে ভিডিওটা দ্বারা যাতে প্রত্যেকেই উপকৃত হয়। চলো শুরু করছি আজকের ভিডিও। কল্যাণী ইউনিভার্সিটির জি পেপার কি আজকের মূলত আলোচনা করব রুরাল সোশিওলজি। যারা রুরাল সোশিওলজি সাজেশন চাইছো তাদের জন্য ভিডিওটি হেল্পফুল, সেটা অন্যান্য ইউনিভার্সিটির হতে পারে। ঠিক আছে, আমি মেইনলি কল্যাণ ইউনিভার্সিটির ওপর বেস করে আজকের ভিডিওটা করছি। দেখো, যারা ফার্স্ট সেমিস্টারের যারা রয়েছে তাদের জন্যও কিন্তু ভিডিওটি হেল্পফুল। তোমাদের পরীক্ষা যদিও থার্ড সেমিস্টারের পরে হবে, কিন্তু তোমাদেরও রুরাল সোশিওলজি, তো তোমরা এই সাজেশনটা ফলো করে এগোতে পারো। এবং যারা থার্ড সেমিস্টারে রয়েছে তাদের পরীক্ষা একদম খুব বেশি সময় নেই তাদের কাছে, তো তাদেরকে টার্গেট করে ভিডিওটা মেনলি বানালো। তো তোমরা থার্ড সেমিস্টারে যারা রয়েছে তারা অবশ্যই ভিডিওটা ফলো করতে পারো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন কোন বিষয়গুলোর উপর আমি ফোকাস করতে বলছি, এবং কমন পাবে এটুকু 100% সিউরিটি আমি দেব। তোমরা অবশ্যই কমন পাবে, বিগত বছরগুলোতেও একইভাবে এসেছে, প্রত্যেকে উপকৃত হয়েছে। আশা করছি তোমাদের কমন নিয়ে কোনো প্রবলেম হবে না, এর বাইরে তোমরা কোনো প্রশ্ন পাবে না। চলো দেখো, প্রথমে আমরা আলোচনা করব শর্ট প্রশ্ন নিয়ে। দেখো, শর্ট প্রশ্ন আমরা জানি যে 2 মার্কের প্রশ্ন থাকবে, তাই তো? 2 মার্কের প্রশ্ন থাকবে কটা? 10টা। তোমাকে এখান থেকে 20 নম্বর পাবে, আর 5 নম্বরে থাকবে 4টে 20 নম্বর, আর 10 নম্বরে থাকবে 2টি, তাই তো? এই হচ্ছে তোমাদের 60 নম্বরের ডিভিশন। আর 15 মার্কস অলরেডি তোমাদের এক্সাম হয়ে গেছে, ইন্টারনাল এবং তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপরে 15 মার্কস রয়েছে, সেটার উপর বেস করে মোট 75-এর, যেমনটা অনার্স পেপার দিয়েছো সেম, অর্থাৎ তোমরা এর আগেও জি দিয়েছো, তোমরা জানো। দেখো, গ্রামীণ সমাজতত্ত্ব কি 1 নম্বর, অর্থাৎ রুরাল সোশিওলজির বেসিকটা তোমাদের জানতে হবে। 2 নম্বর, দেখো গ্রামীণ সমাজতত্ত্বের প্রধান বৈশিষ্ট্য, খুব বেসিক পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসছে, বিগত বছরগুলোতে এসেছে। 3 নম্বর, গ্রামীণ সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তু, কি কি আলোচনা হয়, সাবজেক্ট ম্যাটার। ওকে, সাবজেক্ট ম্যাটার, কি কি আলোচনা হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বে। গ্রাম ও শহরের দুটি পার্থক্য লেখো। তোমরা একদম খুব বেসিক জায়গা থেকে এটা দেখবে, রুরাল এবং আরবানের দুটি পার্থক্য। গ্রামীণ সমাজ কাঠামো, যেটাকে আমরা বলে থাকি রুরাল সোশ্যাল স্ট্রাকচার। ওকে, রুরাল সোশ্যাল স্ট্রাকচার। তারপর জাতির সংজ্ঞা, কাস্ট, এটা কিন্তু দেখতে হবে। তোমরা কাস্ট দেখবে, রিলিজিয়ান দেখবে, হ্যাঁ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংজ্ঞা দেখবে জাস্ট। গ্রামীণ সমাজে ধর্মের ভূমিকা, ধর্মের দুটি কাজ। তারপর গ্রামীণ সমাজে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। তোমরা প্রতিষ্ঠান কাকে বলে জানো? গ্রামীণ সমাজের দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু এখানে লিখতে হবে। তোমরা বলতে পারো গ্রামীণ সমাজের দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কি আছে? একটা হচ্ছে ধর্ম, আর একটা আমরা বিবাহ বলতে পারি। ওকে, ধর্ম কি এবং বিবাহ কি সেটাও একটু দেখে যাবে। হ্যাঁ, বিবাহ কি খুব বেসিকটা একবার দেখে নেবে। চলো নেক্সট আসছি 10 নম্বর, কৃষিভিত্তিক সমাজ কাঠামো। এটা কিন্তু গত বছরে এসেছিল, এবছরের জন্য আমি গুরুত্বপূর্ণ হিসেবেই ধরছি। গত বছর বলতে 2020-তে এসেছিল, এটা গত বছর নয়। তারপর থর্নার ভারতের কৃষিভিত্তিক সমাজকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? মালিক, কিষান, মজদুর। ওকে, এই 3টি শ্রেণীতে ভাগ করেছেন। স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলতে কি বোঝো? স্বয়ংসম্পূর্ণ গ্রাম আমরা অলরেডি এই বিষয়ে শর্ট কোশ্চেন আলোচনা হয়েছে, যেখানে বলেছিলাম স্বয়ংসম্পূর্ণ গ্রাম মানে এমন গ্রাম, যে গ্রাম যাদের নিজেদের প্রয়োজন বা নিজেদের চাহিদা নিজেদের গ্রামের মধ্যেই সম্পন্ন করতে পারে। ওকে, অর্থাৎ নিজেদের কোনো প্রয়োজন মেটানোর জন্য গ্রামের বাইরে যেতে হয় না, যেটাকে আমরা ইংলিশে বলি সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ। ওকে, সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ। গ্রামীণ অর্থনীতির দুটি বৈশিষ্ট্য। গ্রামীণ অর্থনীতি মেনলি কিসের উপর বেস করে? কৃষিকাজ,
তাই তো, কৃষিকাজের উপর বেস করে, তার দুটি বৈশিষ্ট্য। জজমানি ব্যবস্থা কি? এটা জর্জ নয়, হ্যাঁ, জজমানি, জজমানি ব্যবস্থা। জজমানি ব্যবস্থা কি? পূজা বলতে কি বোঝো? ভূমি সংস্কার কাকে বলে? ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্ম থেকে প্রশ্ন আসবেই আসবে, কনফার্ম। ল্যান্ড রিফর্ম বাদ দিয়ে কেউ এগোবে না, ল্যান্ড রিফর্ম তোমাদেরকে পড়তেই হবে। ওকে, তারপর আসছি স্বনির্ভর গোষ্ঠী। জাস্ট এ মিনিট। স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর কি? আমরা বলি তো সেলফ হেল্প গ্রুপ বলি না, এসএইচজি। এটা কিন্তু আসে, হোয়াট ইজ এসএইচজি? স্বনির্ভর গোষ্ঠীর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, গ্রামীণ মহিলাদের বা অর্থনৈতিক দিক থেকে সাহায্য করা বা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটানো, একটাই তো উদ্দেশ্য। ওকে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের উদ্দেশ্য। পঞ্চায়েতি রাজ কিন্তু পড়তে হবে, পঞ্চায়েতি রাজ থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটাও একটা পার্ট ধরে রাখো। পঞ্চায়েতি রাজ দুটো পার্ট খুব বলে দিলাম, একটা হচ্ছে ভূমি সংস্কার, এই পার্টটা থেকে অবশ্যই প্রশ্ন পাবে। 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ এই পার্টটা থেকেও কিন্তু প্রশ্ন পাবে। ওকে, চলো ভূমিসত্ত্ব, এটা ভূমিসত্ত্ব দন্তস্ব তয় তয় বয়। ভূমিসত্ত্ব বা ল্যান্ড টেনিউর সিস্টেম কি? এটা ধরেই রাখো, আসবে, আমি স্টার্ট দিয়ে রাখলাম। ভারতবর্ষে ভূমি সংস্কারে ব্যর্থতার দুটি কারণ। তারপর গ্রাম উন্নয়নের প্রধান উপাদান কি কি? গ্রাম উন্নয়নের দুটি কর্মসূচির নাম লেখো, ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 23 সমষ্টি উন্নয়ন কর্মসূচি, খুব ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্ন না আসলেও তোমরা 5 নম্বরে পেয়ে যাবে, যেটাকে আমরা বলি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় আসতে পারে, সিডিপি। হোয়াট ইজ সিডিপি? আমি এটা লাস্টে আলোচনা করছি, হোয়াট ইজ সিডিপি। সমষ্টি উন্নয়ন কর্মসূচি কি? এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে। চলো নাম্বার 25 সমষ্টি উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য। এরপর আসছে ফুল ফর্ম, যেটা বললাম যে ফুল ফর্ম তোমরা, আমি এখানে মূলত 6টি ফুল ফর্মের কথা বলবো, যে ফুল ফর্মগুলো তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। প্রথমত দেখো আইআরডিপি। আইআরডিপি কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নাম্বার 2 সিডিপি, যেটা বললাম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, সিডিপির ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নাম্বার 3 এমজিএনআরইজিএ, এর ফুল ফর্মটা কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটাকে আমরা কি বলি 100 দিনের কাজ, তাই তো। চলো ট্রাইসেম, ট্রাইসেমটা কিসের জন্য করা হয়েছিল? ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। রুরাল ইউথদের সেলফ এমপ্লয়মেন্টের ওপর নজর রেখে ট্রাইসেম নামক প্রকল্পটি করা হয়েছিল। তারপরে JRY, জহর রোজগার যোজনা, খুব গুরুত্বপূর্ণ। JRY আর পরবর্তী যে দুটি বলছি, এই দুটি নাম্বার 6 এবং নাম্বার 7 দেখো, একটা হচ্ছে JGSY আর একটা হচ্ছে SGSY। JGSY হচ্ছে জহর গ্রামীণ সমৃদ্ধি যোজনা, গ্রাম সমৃদ্ধি যোজনা, আর SGSY হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা। এই দুটোই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এই দুটোই কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এটা আমি হাইলাইট করে রাখলাম, এই দুটো কিন্তু দেখে রাখতে হবে। ওকে, চলো এবং নেক্সট আসছি NES। NES হচ্ছে ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস। এই 8টি ফুল ফর্ম তোমরা দেখে রাখবে, এখান থেকে তোমরা কমন পাবেই, একটি অন্তত তো পাবেই, একটি ফুল ফর্ম কিন্তু তোমাদের এখানে দিচ্ছে, ধরেই রাখো। ওকে, ও আরেকটা আছে 9 নম্বর, দেখো RELGP, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। চলো নেক্সট আসছি 35 সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কি? গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশন দেখবে। রায়তরি ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণ কাকে বলে? মাইক্রোফিন্যান্স, মাইক্রোফিন্যান্স। ওকে, তারপর পঞ্চায়েতি রাজের দুটি কাজ, পঞ্চায়েতি রাজ বলেছি, পঞ্চায়েতি রাজ পড়তেই হবে, পঞ্চায়েতি রাজ থেকে প্রশ্ন পাবেই। কৃষককে, কৃষক বলতে কি মানে কৃষক অ্যাকচুয়ালি আমরা কাদেরকে বলি? ড্যানিয়েল থর্নার কৃষকদের কয়টি শ্রেণীতে ভাগ করেছে? এই কোশ্চেনটা রিপিট হলো, আমি গত লাস্ট স্লাইডে আমি বলেও দিয়েছি, মালিক, কিষাণ, মজদুর। ওকে, গ্রামীণ ঋণগ্রস্ততা কি? গ্রামীণ ঋণগ্রস্ততা কি? এটা
থেকে কিন্তু এটা 5 নম্বরের জন্য তোমরা তৈরি করে রাখবে। এবং গ্রামীণ দারিদ্রতা কি? গ্রামীণ দারিদ্রতা বলতে আমরা কি বুঝি? রুরাল পভার্টি। এবং এই দারিদ্রতা দূরীকরণের জন্য কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল। এমন 2টি কর্মসূচির নাম লেখো। এমন অনেক কর্মসূচি আছে, এমন 2টি কর্মসূচির নাম কিন্তু তোমাদের লিখতে হবে, দারিদ্রতা দূরীকরণের কর্মসূচি। ওকে, এবার আসছে আমাদের 5 নম্বর 10 নম্বর। চলো 5 নম্বর 10 নম্বরে কি দেখবে? আচ্ছা, আমার কোন কালিটা সুইটেবল মনে হচ্ছে? আচ্ছা, রেডটা একটু মনে হচ্ছে চোখে লাগছে, তো সে কারণে আমি এই ইঙ্কটা ব্যবহার করছি। চলো, আচ্ছা, আমরা ব্যবহার করি। চলো, গ্রামীণ সমাজতত্ত্ব কি? গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো। খুব বেসিক প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রাম ও শহরের পার্থক্য। গ্রাম ও সমাজতত্ত্বে, গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু। দেখো, বিষয়বস্তু 1 নম্বর অথবা 3 নম্বর তোমরা পরীক্ষা পাবেই। গ্রামীণ সমাজে ধর্ম সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ সমাজ কাঠামো কি আলোচনা করো? সোশ্যাল স্ট্রাকচার, রুরাল সোশ্যাল স্ট্রাকচার। সমষ্টি উন্নয়ন কর্মসূচি, সিডিপি, এটা 5 মার্কে আসবে। এটা 5 মার্কের, এটা 10 মার্কের। 5 মার্কের আমি কত মার্কের প্রশ্ন বলে দিচ্ছি। গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু 10 মার্কের, গ্রামীণ সমাজের ধর্ম 5 মার্কের, কাঠামো 5 মার্কের। ওকে, চলো, ভূমি সংস্কার। ভূমি সংস্কার 5 or 10। ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো। একই সঙ্গে টিকা লেখো, সেলফ হেল্প গ্রুপ এবং মাইক্রো ফিন্যান্স। এই দুটো কিন্তু দেখে রাখবে, এই দুটো তোমাদের 5 মার্কের আসতে পারে। ওকে, তাহলে দেখো এখানে আমি বললাম টোটাল 1 2 3 4 5 6 7 8 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্নের মধ্যে দেখো 10 আর 5 হচ্ছে মিক্স করে বলা আছে। তোমরা চেষ্টা করবে এই যেগুলো 5 বলছি সেগুলো ছোট করেই করার, হ্যাঁ, অসুবিধা নেই। আর 10 নম্বরের গুলো কিন্তু 5 নম্বরই দিতেও পারে, তোমরা 10 নম্বরের জন্য তৈরি করে রাখো। এটা যদি 5-এ দেয় একটু ছোট করে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, চলো, এরপর আসছি ভারতবর্ষে ভূমি সংস্কারের ব্যর্থতার কারণগুলি লেখো। এটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখো। ভূমি সংস্কার কি দেখবে? ভূমি সংস্কারের বৈশিষ্ট্য, আর একটু চেষ্টা করবে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারটা দেখার। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারটা একটু ফোকাস রাখবে। পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ সম্পর্কে লেখো। পঞ্চায়েতি রাজটা ভালো করে দেখতে বলেছি। এটা 5 বা 10 বা 5-এ আসতে পারে, আর এটাও কিন্তু 5 বা 10-এ আসতে পারে। সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব সাধারণত এটা 5 নম্বরেই দেওয়া হয়, এবং সবুজ বিপ্লব সম্পর্কেই নয়, শুধু এর প্রভাব, এর প্রভাবটাও দেখবে। প্রভাব থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, গতবার এসেও ছিল প্রভাব থেকে। দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি, পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম, কি কি প্রোগ্রাম আছে? দারিদ্রতা দূরীকরণের কর্মসূচি সম্পর্কে একটা টিকা লেখো, বা দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি সম্পর্কে লেখো। 5 মার্কে কিন্তু আসবে, এটা হচ্ছে 5 মার্কই ধরে রাখো। জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য। ওকে, এরপর আসছি গ্রামীণ সমাজতত্ত্ব বলতে কি বোঝায়? কি বোঝায় বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু 10 নম্বরের। ওই যে বেসিক পার্ট বললাম একদম ফার্স্টে, যে 2টি প্রশ্ন তার সঙ্গে এটা ধরে রাখবে। এই 3টির মধ্যে 10 নম্বর তোমরা একটা কমন পাবে এখান থেকে, ঠিক আছে? তারপর প্রজাসত্ব বলতে কি বোঝায়? এই প্রথার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, 10 নম্বর। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা, 10 নম্বর। তুমি কি মনে করো গ্রামীণ ভারতবর্ষে জাতি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও, 10 নম্বর। ওকে, তাহলে এই পার্টটা টোটালটাই 10 নম্বর, এবং এর মধ্যেই তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি দেখো 10 নম্বরের খুব জোর মনে হচ্ছে 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টা প্রশ্ন তৈরি করো তোমরা, 2টো প্রশ্ন সেখান থেকে লিখতে হবে, খুব সহজেই পেয়ে যাবে। এবং এর মধ্যে থেকেও যদি বেশি ফোকাস করতে বলি, জাত ব্যবস্থাটা বেশি ফোকাস করো, আর গ্রামীণ সমাজতত্ত্বের বেসিক পার্টটার উপর বেশি ফোকাস করো। বেসিক পার্ট থেকে একটা প্রশ্ন তুমি পাচ্ছ। আরেকটা বিষয়ের চেষ্টা করবে, এই যে কাস্ট সিস্টেম, গ্রামীণ সমাজের জাত ব্যবস্থা, আর একটা হচ্ছে ম্যারেজ, এই দুটোকে একটু ফোকাস করো, এই দুটো ইনস্টিটিউশনের উপর, বা রিলিজিয়ান। ওকে, এই পার্টগুলোর বাইরে কিন্তু আসার মতো কিছু নেই। ওকে, সো আমি দেখো টোটাল ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন, শর্ট এবং বড়, টোটালটাই আলোচনা করলাম। তোমরা এগুলো এই যে কটা দিন সময় রয়েছে, সেই কটা দিন
এইগুলোর উপর ফোকাস করো এবং আশা করি তোমাদের ম্যাক্সিমামটাই তৈরি হয়ে আছে। যদি কোনো পার্টের ওপর তোমাদের ক্লাস লাগে বা কোনো স্টাডি ম্যাট লাগে তোমরা অবশ্যই বলবে। আর স্টাডি ম্যাট হচ্ছে পেইড স্টাডি ম্যাট দেওয়া হচ্ছে, তোমরা পেইড স্টাডি ম্যাট পেয়ে যাবে। টোটাল এই টপিকগুলোর ওপর পেইড স্টাডি মেটেরিয়ালস তোমরা যদি কেউ নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, দেখো সাইডে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, এখান থেকে তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো। এখান থেকে তুমি এই নম্বরটা নিয়ে কন্ট্যাক্ট করো, তোমরা পেইড স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে এবং ইনক্লুডিং শর্ট কোশ্চেনের সমস্ত অ্যান্সার সেখানে পেয়ে যাবে। আর ফ্রি কিছু ভিডিও, শর্ট কোশ্চেনের কিছু ফ্রি ভিডিও দেওয়া হবে, সেটা ধরে রাখো উইথিন 1 উইক তোমরা 1 থেকে 2টি কিন্তু ভিডিও পাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট শর্ট কোশ্চেনের ভিডিওতে। আর আজকে এখানেই ক্লাস শেষ করছি। আর অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকেই ধন্যবাদ। আরেকটা কাজ তোমরা অবশ্যই করবে, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর অবশ্যই নিজের কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা তোমাদের যে গ্রুপ রয়েছে সেখানে ভিডিওটি শেয়ার করো, যাতে অন্যেরাও এই ভিডিওটা দ্বারা উপকৃত হয়। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।